আমরা এখন আছি চীনের ইউনান প্রদেশের লিঙ্কন গ্রামে। এখানকার কফি অত্যন্ত উন্নত মানের, সেজন্য এখানকার স্থানীয় সরকার প্রায় 40 লাখ ইউয়ান বিনিয়োগ করে একটি কফি প্রসেসিং জোন তৈরি করেছে, যেখানে বাগান থেকে কফিগুলোকে নিয়ে প্রসেস করা হয়। এই কফি উৎপাদন এবং প্রসেসের মাধ্যমে এগুলো চলে যায় বিক্রয়ের বিভিন্ন ধাপে। আমরা এখন ঘুরে দেখাবো কিভাবে কফিগুলোকে উৎপাদন এবং প্রসেস করা হচ্ছে। এশিয়ার কফি মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র চীনের ইউনান প্রদেশের পাওশান। পাহাড় ঘেরা অঞ্চলটি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং অ্যারাবিকা কফির সুগন্ধ ছড়িয়েও বিশ্বজুড়ে হচ্ছে সমাদৃত। চীনের ইউনান প্রদেশের দক্ষিণ পশ্চিমে পাওশান শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং বিশেষ জলবায়ু কফি চাষের জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থানে পরিণত করেছে অঞ্চলটিকে। বিশেষ করে এখানকার লিঙ্কন গ্রাম প্রিমিয়াম কফি উৎপাদনের কেন্দ্রবিন্দু। লিঙ্কন গ্রামে কফি চাষ শুরু হয় 1980-র দশকে, যখন স্থানীয় কৃষকেরা আবিষ্কার করেন তাদের পাহাড়ি জমি, উর্বর মাটি, উপযুক্ত উচ্চতা এবং পর্যাপ্ত রোদ অ্যারাবিকা কফি চাষের জন্য আদর্শ। আর তাই এখানকার গ্রামের 90% জমিতেই উচ্চমানের অ্যারাবিকা কফি চাষ করা হয়। আমরা এখন আছি চীনের লিঙ্কন গ্রামের বিখ্যাত সেই কফি বাগানে। এখানকার গাছের ডালে থরে থরে ঝুলে আছে কফি ফলগুলো। ডিসেম্বর থেকে মে মাস এই সময়ের মধ্যেই কফিগুলো উত্তোলন হবে এবং প্রসেস করা হবে বাজারজাতের জন্য। এখানকার কফি মূলত তার স্মুথ টেক্সচার এবং হালকা ফলের সুগন্ধের জন্য পরিচিত। উচ্চতা এবং প্রচুর সূর্যালোক কফি বিনগুলোকে ধীরে ধীরে পাকতে সাহায্য করে, যা কফির ভেতরে জটিল শর্করা ও অম্লতা তৈরি করে। গ্রামটি একসময় ছিল দারিদ্র্যে জর্জরিত একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা, কিন্তু আজ চীন জুড়ে প্রিমিয়াম কফির স্বর্গ হিসেবে পরিচিতি লাভ করেছে। নুচিয়াং নদীর তীরে অবস্থিত এই গ্রামের রূপান্তর কৃষি বিপ্লব আর সরকারি প্রণোদনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় প্রশাসন চাষিদের জন্য ভর্তুকি, ঋণ সুবিধা বা বিদেশি বিনিয়োগের ব্যবস্থা করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত রাস্তাঘাট তৈরি করা হয়েছে, যাতে তারা সহজেই ফসল পৌঁছাতে পারেন প্রক্রিয়াজাত কেন্দ্রে। বিশ্ববিদ্যালয় ও কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে চাষিদের স্মার্ট ফার্মিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তৈরি করা হয়েছে কফি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে কফি রোস্টিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব কাজ হয় উন্নত মেশিনে। কফিকে কেন্দ্র করে এখানে গড়ে তোলা হয়েছে পর্যটন শিল্প। পর্যটকরা এখানে কফি বাগানে গিয়ে সরাসরি কফি বিন সংগ্রহ উপভোগ করেন, কফি প্রক্রিয়াজাত দেখতে এবং সেখানেই ফ্রেশ কফির স্বাদ নিতে পারেন। এভাবেই কফি চাষ পাওশানের হাজার হাজার মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়েছে। স্থানীয় সরকার মূলত 3টি কাজ করে। প্রথমত, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সমন্বয় করতে তারা কাজ করে। এরকম বিনিয়োগ নিয়েই এখানে এই কফি প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। দ্বিতীয়ত, স্থানীয় মানুষদের কফি চাষ, উত্তোলন ও ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত প্রায় 1000 মানুষ প্রশিক্ষণ নিয়েছেন। তৃতীয়ত, ভবিষ্যতে কফির স্বাদ ও মান আরও বাড়াতে স্থানীয় সরকার আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবে। 2015 সালে গ্রামটির 68% দারিদ্র্যের হার, যা 2023 সালে 2%-এরও নিচে নেমে আসে। সরকার এই শিল্পকে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। 2024 সালে অঞ্চলটির 233 হেক্টর জমি থেকে 1,500 টন কফি উৎপাদিত হয়েছে। ইউনানের লিঙ্কন গ্রামের সাফল্য কৃষি রূপান্তর, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ। কফি চাষের পাশাপাশি কমিউনিটির উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির একটি সামগ্রিক মডেল, যা বিশ্বব্যাপী অনুকরণীয় হতে পারে।
শাহানশা রাসেল, সিএমজি বাংলা।